সন্তানকে দেখবে না। জনাবে রাসূলুল্লাহ বলেন, হে আয়েশা, ইয়া আয়েশা, আল আমরু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ, একে অপরের দিকে দেখবে, এটা কি কও, এটা কি তুমি বলো, নিজে এই অবস্থা যে আছে তার সেই জ্ঞানটাই থাকবে না। আমার বাবাজিরা, একজন বালিক, আপনি বাবা যতই হন, আপনি মা যতই হন, যদি বলেন তুমি এখানে উলঙ্গ হয়ে 1 ঘন্টা থাকবা, এটা কি থাকবো কেউ? আমার বাবাজিরা, কিয়ামতের দিন যদি এই হুঁশটাই তার না হয়, তাহলে আপনি মা, আপনি বাবাকে কিরকম ভাবে চিনবে? বোঝা গেছে? হ্যাঁ, তার এই হুঁশটাই যদি নাই, তাহলে আপনি মা, আপনি বাবা, এটা কি? তার এই অবস্থাটাই যদি তার জ্ঞান না থাকে, মা বাবা চেনা, এটা কি কঠিন বাবা? আমার বাবাজিরা, ওই দিন কেউ কারো সঙ্গ দিবে না, কেউ কারো সুপারিশে কেউ মদত করবে না, সাহায্য করবে না। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে একটা মাত্র নেকির জন্য হাত বাড়াইবেন। ছেলে রে, হে আমার সন্তান, হে আমার বাবা, তোমার জন্য, তোমাকে কামাই রোজগার করে খাবারের জন্য, তোমাকে লেখাপড়া করানোর জন্য, তোমাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, হ্যাঁ, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, এগুলা বানানোর জন্য আমি অনেক মেহনত, অনেক কষ্ট করছি। বাবা বলবেন যে আমাকে আজকে একটা মাত্র নেকি দাও, একটা নেকির জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতেছি না। হে আমার আপনার আপন ছেলে বলবে, দুনিয়ায় আমার বাবাই ছিল না। বুঝাইছে? ওই দিন এই মাহশর হবে, কিন্তু সেই দিন আমি আপনি যদি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক যদি রাখা যাইতে পারে, হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের দিল মসজিদের সাথে খটকা থাকে, তারা ওই হাসরের দিন, ওই ময়দানে মাহশরের দিন, ওই বিচারের দিবসের দিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আজকে কত গরম, হ্যাঁ, কত উপরে সূর্য, তাও কুলায় না গরমের দিনে। গাছের তলে থাকি, ঘরের তলে থাকি, ফ্যানের তলে থাকি, ফ্রিজ ব্যবহার করি। আমার বাবাজিরা, ওই দিন তো কিচ্ছুই থাকবো না, একবার প্রকাণ্ড ময়দান, পাহাড় থাকবো না, নদী থাকবো না, গাছ গুছার, এই বাড়ি ঘর কিচ্ছুই না, একবারে সব সাবা হোমওয়ার্ক ময়দান, একবারে মুতাদিল, কোন জায়গায় উসানা, কোন জায়গায় নিসানা, একবারে সমান, ক্রিকেট খেলে না ফিল্ডের মতো। আমার বাবাজিরা, ওই দিন আল্লাহর হাবিব বলেন, সূর্যটা এত উপরে থাকবে না, একদম মাথার নিকটে চলে আসবে, মগজগুলো থকবক থকবক করে পড়বে। ওই দিন যারা মসজিদের সাথে সম্পর্ককারী বান্দা হবে, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন না সুবহানাল্লাহ? যে চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আরো একটা বড় পুরস্কার আমি আপনাদেরকে শোনাইয়া যাই। আজকে এই যে ঘুঘুডোবা চারিয়ালি তো না, তিনালি, পাঁচালি, চারিয়ালি, এই যে চারিয়ালি মসজিদ, এই মসজিদের সাথে যদি সম্পর্ক রাখেন, হয়তো এখন কাম চলতেছে, তেমন না, হয়তো কয়ে যায় আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম, হয়তো আমার কামাই রোজগারের থেকে একটা টাকা দিয়ে আমি কি করলাম, সেখানে শরীক হইলাম। কঠিন কিয়ামতের দিন আমার কিচ্ছু নাই, আমল নামা সবকিছু শেষ। পুলসিরাতের রাস্তার নিকটে যখন হব, এই যে ঘুঘুডোবা চারিয়ালি মসজিদ, আমার বাবাজিরা, পুলসিরাতের রাস্তার নিকটে আসিয়া 2 তালা 3 তালা যেরকম ভাবে নির্মাণ করবে, ওই দিন অমত অবস্থায় আসিয়া রে বাবা, ওই পুলসিরাতের নিকটে আসিয়া দাঁড়িয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ। আমি আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক চিনতে পারবো এই যে ঘুঘুডোবা চারিয়ালি মসজিদ, ওই মসজিদে আমি নামাজ পড়েছি, ওই মসজিদে আমি টাকা দান করেছি, লাফাইয়া লাফাইয়া চড়বো রে। আমার বাবা যেটা এবার মসজিদের ভেটে একটা বিজলি মারবে, 30,000 বৎসরের রাস্তা গো, আমাকে আপনাকে বিদ্যুতের নাই পার করে দিবে। বলছি সুবহানাল্লাহ। আমার বাবা যারা হুঁশিয়ারি করে যায়, হয়তো আমার অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করার সময় হবে না। পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, আজকে আমি আপনি ঘোষা কন্যা গো, যতই গোসা হয়, যতই আলসা হয়, যতই কুইরা হয়, অর্থাৎ আমি আপনি মসজিদ মুখে হলাম না, শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, আল্লাহর দাসত্ব করলাম না। দুনিয়ার আমি আপনি লোভ লালসায় কি থাকলাম, লিপ্ত থাকলাম। দুনিয়ার জমিনের বুকে আমি আপনি শুধুমাত্র আমার করে দিন কাটাইলাম। আমার বাবাজিরা, আমি আপনি আনন্দ উল্লাস নিয়ে জীবন কাটাইলাম রে বন্ধু। শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমার বাবাজিরা, এই আনন্দ উল্লাস দিয়ে, এই কুইরামকে দিয়ে, আমার বাবাজিরা, মজা দিয়ে আল্লাহ কি করেছেন, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত ঘেরাও করে রাখছে। কথাটা ভালো করে বোঝেন। হ্যাঁ, জান্নাতে আরাম, আয়েশ, শান্তির কোনো শেষ নাই, এটা কথা না?
হ্যাঁ, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত জান্নাত আল্লাহ জান্নাতে মানে এরকম জান্নাত দিব যে জান্নাতের পদদেশে নহর প্রবাহিত থাকবে, পানির নহর, শরবতের নহর, মধুর নহর, গাখিরের নহর, যত ধরনের ফ্রিজে রাখা স্প্রাইট, মাজা, ম্যাঙ্গো আছে সব নহরে নহরে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা মজার বিষয় না। দুনিয়াতে 4টা বিবি আমরা মজা উপভোগ করতে পারতেছি, 4টাকে যত চাইবেন ততই আল্লাহ কবো গোডাউন বোঝাই করে রাখছি তোর নিকে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওই দিন আপনি আপনার এই বুড়া খুরদুরা মানে চুল পাহা, দাড়ি পাহা, দাঁত ভাঙ্গা, দাঁত বেহা এরকম অবস্থায় থাকবে? এরকম অবস্থা না, ওইখানে সুঠাম 18 বছরের যুবক। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, পোয়াল এখন গাছে উইডা পারা খানা গে এরা না। হ্যাঁ, আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে গাছের উপরে না নিচে উপরে বাইয়া বাইয়া কষ্ট করে খানাকে। জান্নাতে এই সিস্টেম নাই, ইমিহি করে খাই না। কন সুবহানাল্লাহ। ইমিহি মিহি মানে গোড়া উপরে আগা নিচে। আপনি খালি কইবেনও না, মনের মধ্যে চাহিদা করবে, আমি এখন একটা ডালিম খামো, ডালিম এসে মুখের বগলে জলফল পারবো, আপনি খালি করবেন, একলাই ঢুকে পড়বো। সুবহানাল্লাহ। এর থেকে শান্তির জায়গা আরো কোনখানে আছে কি? আমার বাবাজিরা, এই মজার জায়গাটা মহান আল্লাহ কষ্ট দিয়া ঘেরাও করে রাখছে। কি করে রাখছে? কষ্ট দিয়া ঘেরাও করে রাখছে, আনন্দ দিয়া ঘেরাও করে রাখছে। আমার বাবাজিরা, মজা দিয়া ঘেরাও করে রাখছে। সেটা কিসের বিষয়? হ্যাঁ, দুনিয়ার জমিনের বুকে সালমান খানের ফিল্ম দেখতে ভালো লাগে না খারাপ লাগে? নজওয়ানরা কথাই কব না, এখন মানে কয় যদি আবার ফাঁসে কও আবার তো বোঝো, ভালো লাগে না? শাহরুখ খানেরই দেখতে ভালো লাগে না? মুরব্বী বাবাজিরা বাদামা দেখতে ভালো লাগে না? এই ভালো দিয়া আল্লাহ জান্নাত ঘেরাও করে রাখছে। ঠিক আছে? হ্যাঁ, কষ্ট দিয়ে আল্লাহ জান্নাত ঘেরাও করে রাখছে। মানে কি, সকালবেলা বাড়ির থেকে ওড়া কামড়া, যে ন্যাপের তলে থেকে, কম্বলের তলে থেকে, এখন তো কম্বল আধুনিক, এরকম ভাবে ওম দেয় যে ওমের থেকে উইডা দাঁড়ানো খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, সবার বাড়িতে আছে এই কম্বল, ঘুম না ধরলেও ঘুমাইছে ওই সময় ওই কম্বল গাইতে হইলি। এই সকালবেলায় ওড়া কাজটা খুবই কঠিন ব্যাপার। কঠিন না গো? ঠান্ডা পানিতে ওযু করাটা খুবই কঠিন না? মসজিদে আইডা আসাটা খুবই কঠিন না? এই কঠিন দিয়ে আল্লাহ কি করছে? জান্নাত ঘেরাও করে রাখছে। আমার বাবাজিরা, ভালো করে শুনে রাখুন, শুনে রাখুন। আর একটা ব্যাপার হলো, আল্লাহ কি করেছে গো, এই যে মজাদায়ক বস্তু দিয়ে আল্লাহ জাহান্নাম ঘেরাও করে রাখছে। সেটাকে দুনিয়ার জমিনের বুকে আমি আনন্দ করলাম, ফুর্তি করলাম। আজকে ধর্মীয় জলসার জন্য যদি বলা হয়, এই যে ধর্মীয় জলসা তাফসীরুল কোরআন হইতেছে 500 টাকা দাও, আমার কষ্ট লাগে। যদি বলা হয় হাডুডু খেলা হইতেছে 500 টাকা দাও, আমি দেওয়ানি, আমি মাতবর, আমি গার্জিয়ান, আমি কি করি? 500 টাকা দিলে আমার সেখানে নাক ডুবে যাবে, আমার নাম ডুবে যাবে। এখানে 5000 টাকা দিয়ে অংশগ্রহণ করে এই যে মজা নিলেন। আমার বাবাজিরা, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেখানে হাত বাড়ায় 500 টাকা, 1000 টাকার জন্য আপনি আপনার নামটা উপরে রাখার জন্য 1,01 টাকা দিয়ে আপনি সেখানে অংশগ্রহণ করেন। এই আনন্দ উল্লাস দিয়ে, আরে বাবা, আমার আল্লাহ কি করেছেন? জাহান্নাম ঘেরাও করে রাখছে। বুঝাইছে তো? আমার বাবাজিরা রে, বানোয়াটি কোনো কথা বলতেছি না, কিসের বক্তা আমি না। আমার বাবাজিরা, মোবাইলে ওয়াজ করা বক্তা আমি শুনি না। আমি শফিকুল ইসলামের নিজের ওয়াজে মোবাইলের মাধ্যমে ফেসবুকে ঢুকবেন, আপনি 1000 বয়ান পাবেন। ইউটিউবের মধ্যে ঢুকবেন, বাবা 200 থেকে অনেক বেশি বয়ান পাবেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু মাদ্রাসা মসজিদের সাথে জড়িত অনেক সময় মানে হাদিস সম্মুখে আসিয়া যায়। আমার বাবাজিরা, কিছুদিন আগে ছাত্র পড়াইতে যাইয়া পাইলাম, আমার বাবাজিরা, আল্লাহ যখন জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর জাহান্নাম বানানোর পর হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফেরেশতা জিবরাইল, তুমি যাও, আমি আল্লাহর জান্নাত দেখিয়া আসো। ফেরেশতা জিবরাইল চলে গেলেন, আল্লাহর জান্নাতে দেখতেছেন, বিশাল জান্নাত। ফেরেশতা জিবরাইল দেখলেন, ফেরেশতা ওই যে জান্নাতের মাধ্যমে আরাম আয়েশ শান্তির কোনো শেষ নাই দেখলেন।
ফিরিয়া আসিয়া বলতেছেন, গো আল্লাহ, যেরকম তোমার জান্নাত দেখলাম, যেরকম তোমার জান্নাতের আরাম আয়েশ শান্তি দেখলাম, আমি তুমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি, দুনিয়ার জমিনের বুকে গো এমন কোন বান্দা থাকবে না, এমন কোন বান্দে থাকবে না যে তোমার বান্দা বান্দি তুমি আল্লাহর জান্নাতে যাইবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি আবার চলিয়া যাও, আবার দেখিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলে, হে জান্নাত, তুমি কষ্টদায়ক বস্তু দিয়া কি হয়ে যাও, ঘেরাও হয়ে যাও। আমার বাবাজিরা, এবার যখন ফেরেশতা জিবরাইল জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখতে যাইয়া গো তিনি হাউমাউ করে কাউ করে রে বাবা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলেন, ওগো আল্লাহ, আমার ভয় হয়, আমার ডর হয়। রব্বুল আলামিন, তুমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি, তুমি যেরকম ভাবে জান্নাত ঘেরাও করে রাখিয়াছো কষ্টদায়ক বস্তু দিয়া, দুনিয়ার জমিনের বুকে যাহারা কি করবে, আনন্দ উল্লাস করবে, তারা তো ভাবে না, কষ্ট শিকারী হবে না, তারা তো ভাবে না, এই যে কষ্ট দিয়া গো তুমি আল্লাহ কি করলা, জান্নাত ঘেরাও করে রাখলা, আমি জিব্রাইলের ডর হয়, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, তোমার দুনিয়ার জমিনের বুকে যত বান্দা বান্দে আছে গো, কেউ তোমার ওই জান্নাতে যাইতে পারবে না। দিলের কান্দে শ্রবণ করেন বাবাজিরা রে আমার। ফেরেশতা জিবরাইলকে বলা হলো, হে ফেরেশতা জিবরাইল, তুমি জাহান্নাম দেখে আসো। হযরত ফেরেশতা জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখলেন রে বাবা, জাহান্নামের কষ্টদায়ক বস্তু দেখলেন। কিরকম কষ্টদায়ক বস্তু, আমি একটা দুইটা চারটা আমি উদাহরণ দেই। যখন আপনি খাবেন, খানা ভিতরে যাবে না, বাহিরে হবে না, এই ধোরের মাধ্যমে ধোর টেরা করে বাহিরে বাড়িয়ে যাবে, এত গরম পানি আপনাকে খেতে দেওয়া হবে। আমার বাবাজিরা, আপনি যখন ঢোক গেলেন, আপনার ধোরটা পইরা সারকার হয়ে যাবে। পৃথিবীর মানুষ সম্মানিত শরীর, এত ঠান্ডা পানি আপনাকে খেতে দেওয়া হবে, আপনি যে করবেন, এই আর বন্ধ হবে না। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দিলের কান্দা শ্রবণ করেন। ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া বলবেন, ওগো আল্লাহ, তোমার জাতের কসম খেয়ে বলি, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামের কথা শুনবেন, এই সমস্ত বান্দা বান্দিরা আমি তোমার জাতের কসম খেয়ে বলতে পারি, তোমার ওই জাহান্নামে কোনো বান্দা বান্দি যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করলেন, ফেরেশতা তুমি যাও, আবার দেখিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হুকুম করলেন, হুকুম করার সঙ্গে সঙ্গে আরামদায়ক বস্তু দিয়া, আনন্দদায়ক বস্তু দিয়া রে বাবা কি করলেন, জাহান্নাম ঘেরাও করিয়া দিলেন। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ফেরেশতা জিবরাইল যখন দেখতে পারলেন, ওই যে জাহান্নাম দেখে করলাম, আর আল্লাহ আরামদায়ক বস্তু দিয়া ঘেরাও করে দিলেন, আনন্দদায়ক বস্তু দিয়া ঘেরাও করে দিলেন। কাউ কাউ করে আসিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, গো আল্লাহ, আমি তোমার জাতির কসম খেয়ে বলতে পারি, এই দুনিয়ার জমিনের বুকে যত তোমার বান্দা বান্দি আছে, আমি ফেরেশতা জিবরাইলের ডর হয়, এই আরামের দ্বারা সম্মুখীন হবে, আনন্দর দ্বারা সম্মুখীন হবে গো, যখন তারা সম্মুখীন হয়ে যাবে, আমি ফেরেশতা জিবরাইলের ডর হয়, তোমার ওই যে জাহান্নামে কোন বান্দা দাখিল না হয়ে পারে না। ফেরেশতা জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আমি ফেরেশতা জিবরাইলের ডর হয়, তোমার সমস্ত বান্দা বান্দিরা তুমি আল্লাহর জাহান্নামে দাখিল হয়ে যাবে। কথাটা বুঝাইছে আমার বাবাজিরা? একদম নরম ভাষায় বুঝানের। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আরাম আয়েশের শেষ নাই, কিন্তু সেই আরাম আয়েশ উপভোগ করতে চাবেন, আমার আপনার কষ্ট করা লাগবে না। কষ্টদায়ক বস্তু দিয়ে আমার আল্লাহ জান্নাত ঘেরাও করে রাখছেন। জাহান্নাম একদম অত, জাহান্নাম তো জাহান্নামে কষ্টের জায়গা। আমার বাবাজিরা, এই কষ্টের জায়গাটা আমার আল্লাহ কি করলেন, আরামদায়ক বস্তু দিয়ে ঘেরাও করে রাখলেন।
বুঝাইছে? এখন সকালে যদি আমি আপনি ইমানওয়ালা ইমানই টানে, যদি আমি আপনি ওইটা যদি ওযু করতে পারি, মসজিদে আসতে পারি, এই যে কষ্ট করলাম, এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। এই কষ্ট দিয়েই আল্লাহ জান্নাত ঘেরাও করে রাখছে। হ্যাঁ, আর সকালে উঠলাম না, ও এত মজার ঘুম কি সারা যায়, বিছনা থেকে ওড়া যায়, ঠান্ডা পানি দিয়ে আমি ওযু গোসল করলাম না। আমার বাবা যে এই যে আরাম করলাম, এই আরাম দিয়ে আমার আল্লাহ কি করেছেন, জাহান্নাম ঘেরাও করে রাখছেন। বুঝতে তো অসুবিধা হয় নাই। নওজোয়ান ভাইরা দিলের কান্দা শ্রবণ করো। আজকে এই যে নওজোয়ান বয়স, আমার বাবা যারা নওজোয়ান ভাইরা, নওজোয়ান ভাইদের জন্য বলে, আজকে এই যে বলো, এখন তো নওজোয়ান বয়স, কিছুদিন আর হোক, বিবাহ করলাম। বলো আমি তো কেবল বিবাহ করলাম, বেটা বেটির বাপ হই। আমার বাবা যারা বেটা বেটি দুনিয়ায় আসিয়া গেল, কেবল মাত্র এক বাবা, একটা ছেলে বা একটা মেয়ের বাবা হলাম। ছেলে মেয়ে মানে কি করি, একটু বড় হোক, বড় হয় তোমার ব্যস্ততা বাড়িয়া যায়, হয়তো বিবাহ দেওয়া লাগবে, নাইবা কি করা লাগবে, বিবাহ করানো লাগবে। এই ব্যস্ততায় পর বলে বিবাহটা করাই নেই। বিবাহ করলাম, এবার বলো নাতি নাত করে সবাই দেখলাম না। আমার বাবা যেরা এরকম ভাবে বলো, আমার দাড়ি চুল পাকে নাই, আমি কিরকম করে আপনি মানে আর কিছুদিন যাই দাড়ি চুল পাকক, আমরা কি করবো, মসজিদ মুখী হব। এরকম ভাবে দেখা যায় এক প্রকারে আমার আপনার দুনিয়াবি জিন্দেগিটা কি হয়ে যায়, সেটা হয়ে যায়। আমার বাবা যেরা পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, আপনারা সবাই জানেন জ্ঞানী মানুষ, যারা সরকারি নকরি করে, সরকারি নকরি যারা করে তাদের থেকে ফায়দা, তাদের থেকে নফা সরকারে নজওয়ান বয়সে নেয় না বুড়া বয়সে নেয়? কথাই কব না, বুঝি নেই। সরকারি নকরি যারা করেন তাগরে দিয়া সরকারে ফায়দা যে নিব, ফায়দা না নিয়ে কি ভিতর টেকা দিব? হ্যাঁ, ফায়দা যে নিব, ওই ফায়দাটা নজওয়ান অবস্থায় নেয় নাকি বুড়া বয়সে নেয়? নজওয়ান অবস্থায় নেয়। যেরকম বুড়া হয়ে যায় এরকম খেতে দেয়, যাও তুমি বাতে যা ঘুম পারো গা, তোমার দেওয়ার সরকারের কোনো কাম হবো না। বুঝাইছে কথা? তো এই দুনিয়ার মাসরটা যদি, দুনিয়ার ব্যাপারটা যদি এরকম হয়, যে আল্লাহর ব্যাপারটা মানে উল্টা হবো, যে তুমি 60 বছর 50 বছর পর্যন্ত আকাম কুকাম যা আছে সব করো, আর 60 বছর 65 বছরে যায় তুমি নামাজ পড়ো। আমার বাবা ওই সময় যে আপনি নামাজ পড়বেন, আপনার ওই সময় তো দুনিয়ার সবারই কথা আপনি বাদ দেন, ছেলে সন্তানের কথাও বাদ দেন, যেই স্ত্রীর সাথে এক বিছনায় শুইলেন, হারারা দিন রাত 24 ঘন্টা নাড়াই বেজে থাকে, মানে সে ফালাইবে একখানে যায় আর একখানে বুড়া। হ্যাঁ, ঘর নেই ভাই, হারাই না নাড়াই বাজে না, জোরে কথা কহার না, অস্তে কথা কহার না, করবার কারণে একটা কয় আর একটা এরকম কথা। আপনার স্ত্রী, হ্যাঁ স্ত্রী আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, তাহলে দুনিয়ার কেরা আপনাকে মহব্বত করবো? বাবা যদি আমার ভাইরা তাই পায় হাত রাখিয়া বলিয়া যাব, এই যে নজওয়ান অবস্থা, যদি আমি আপনি আল্লাহর রাস্তায় কাটাইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আল্লাহর কোরআন সত্য হয়, আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়, তুমি নজওয়ান আল্লাহর জান্নাতে যাইবার কোনো বাধা আসবে না। কন্যা সুবহানাল্লাহ। سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আমার বাবাজিরা, ওই যে কিয়ামতের কথা আবার ফিরিয়ে আনলাম। ওই যে নওজোয়ান যারা দুনিয়ার জমিনের বুকে গো কি করলো, নিজে নিজেকে আল্লাহর রাস্তায় দাবিত করে দিল, আল্লাহর রাস্তায় চললো, আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর ঘর মসজিদ বুকে হলো, সেই নওজোয়ান আল্লাহর জান্নাতে চলে যাবে। বলছি সুবহানাল্লাহ। কিন্তু নওজোয়ান ভাইরা রে আমার, তুমি কি করলা? সুন্নতের ইত্তেবা করলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুচেতনা ফিকির তোমার মধ্যে নাই। ফিল্মের নায়ক নায়িকা দেখে তুমি চল কাটো, ক্রিকেটারকে দেখে তুমি চল কাটো, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব রে, দুনিয়ার জমিনের বুকে যার সাথে মুসাফা রাখবে, তার সাথে ওই দিন হাসর নাসর হবে, আর তার সাথে তার বিদায়টা হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহর হাবিব বলেন যে যার সাথে মুসাফা রাখবে, যার সাথে মিল রাখবে, যার সাথে সম্পর্ক রাখবে, তার মুসাফা তার সাথে মিল রাখিয়া সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, সেই ব্যক্তি সাথে হয়ে যাবে। আমার আপনার মিল যদি আলেম ওলামার সাথে হয়, আমার আপনার মিল যদি একজন ওলি আল্লাহর সাথে হয়,
অলি আল্লাহর সাথে আল্লাহর জান্নাতি হতে পারবো। আর যদি এই যে ক্রিকেটার আর যদি ফিল্ম স্টাডির যত নায়িকা নায়িকারা রয়েছে তাদের সাথে যদি হয়ে যায়, তাদের সাথে হাসর নাসর হইয়া গো আল্লাহর জাহান্নামী হয়ে যাবা। বাবাজিরা আমার ভাইরা 2-4 মিনিটের আলোচনাটা গোছাই। ও নজওয়ান ভাইরা রে, তোমাদের জন্য আমি আর এই যে আলোচনাটা অন্য দিকে নিয়ে গেলাম না। কিয়ামতের দিন এই যে নজওয়ান একটা কাল দিল রে, এই নজওয়ান কালে আমার আল্লাহ আপনি নজওয়ানকে প্রশ্ন করবে, হে নজওয়ান তোমাকে এত সুন্দর একটা সময় দিয়েছিলাম, এত সুন্দর একটা কাল দিয়েছিলাম, এই কালটা এই নজওয়ান বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করলা? এই প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে আমার আপনার পাওটা হটবে না। পাও যদি না হটে রে বাবা, তাহলে আমার আপনার ঠিকানা ওই যে আল্লাহর জাহান্নামে হয়ে যাবে। পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, নজওয়ান অবস্থায় আমি আপনি কি করলাম? আল্লাহর ইবাদত করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করলাম, আমি আপনি জান্নাতে হয়ে যাইব। আল্লাহর হাবিব বলেন, তোমরা এই যে নজওয়ান অবস্থায় তোমরা কি করলা? ইবাদত করলা, দাসত্ব হলা, আল্লাহর ইবাদত করলা, তোমরা জান্নাতি হইলা। এই জান্নাতের মধ্যে এরকম একটা নজওয়ান কাল পাইবা, এরকম একটা নজওয়ান তোমরা বয়স পাইবা, যে নজওয়ান কাল কখনোই শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, তাই একটা হাদিস আমি আপনাদের খিদমতে এই শানেই পড়েছিলাম যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কান্না সুবহানাল্লাহ। ওই আমলটা আল্লাহর কাছে সবথেকে জনপ্রিয় পছন্দনীয় যে আমলটা সদাই সর্বদাই হয়, যদিও সেটা আমলটা কম হয়। আমরা মসজিদমুখী যে হব এতটুকু কথাটা আমরা বুঝলাম, ইনশাআল্লাহ হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলছে আমিন। বাবাজিরা আমার ভাইয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আবার যখন এরকম ভাবে দেখা হবে, ওই দিন আরেকটা হাদিস পড়ছিলাম যে আল ওয়ালিদু আসওয়াতু আবওয়াবিল জান্নাহ, তোমার মা ও বাবা তোমার জন্য জান্নাতের মেন মধ্যবর্তী জায়গা, দরওয়াজা। যদি তুমি চাও সেটা নষ্ট করো, যদি তুমি চাও সেটা ভালো রাখো। এখানে বহুত আলোচনা আছে, অত আলোচনা আছে, আমি আপনাদেরকে এক বাক্যে বোঝাবার পারবো না। বাবাজিরা আমার ভাইরা, যখন আবার দেখা হবে বিস্তারিত আলোচনা করে যাব। তবে বলে যাই, আজকে দুনিয়ার জমিনের বুকে আল্লাহর পরে জিনার স্থান থেকে কথাই বলা থেকে মা এবং বাবা। আমার বাবাজিরা আল্লাহর দাসত্ব করেন, মা বাবার খিদমত করেন। আমার আপনার উপরে যদি আল্লাহ আমার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমি আপনি দুনিয়ার জমিনের যত কিছু ভালো কাম করি, যদি আমার কর্মের মধ্যে আমার আমল নামায় যদি আমার মা বাবাই যদি রাজি না থাকে, তাহলে আল্লাহ রাজি হব না। আল্লাহ কি হব না? রাজি হব না। মিসকিন ফকির জাপত দিয়া গোশত মহিষ দব কইরা সপ্তাহ পরে পরেও যদি খিলেন, ঠিক আছে, যাকাত দেন, মসজিদ বানাইয়া দেন, মাদ্রাসা বানাইয়া দেন, আপনি জেনে মাসে টেহা চাই হনেই দেন, কিন্তু মায় খালি কষ্ট দেন, ঠিক আছে। তাহলে এই যে আমলটা যে করলেন, কামটা যে করলেন, মা বাবা যদি খালি উফ কয়, এই উফের ব্যাপার আপনার দুনিয়াতেই লেগে যাবো, ঠিক আছে, দুনিয়াতেই কি হয়ে যাবো গা, লাইগা যাবো গা। আর আখিরাতের কথা তো বাদই দেন। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার প্রতি আল্লাহ রাজি ওই সময় থাকবে যখন তোমার মা বাবা তোমার প্রতি রাজি থাকবে। তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবেন ওই সময় যখন তোমার প্রতি তোমার মা বাবা নারাজ থাকবে। বাবাজিরা আমার ভাইয়েরা, এত আলোচনা আছে, আমি অল্প সময় বোঝাইবার পারবো না। পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, যদি আমি আপনি আল্লাহকে ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করে যাইতে পারি, বলা তো যায়, আপনারাই তো বলেন যে তোমার উপরে আসমানি বালা জমিনি বালা কোন ধরনের বালা মুসিবত আসবে না। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের হাতে থেকে বাঁচছেন, হঠাৎ করে কি করছেন, অ্যাক্সিডেন্টের হাতে থেকে বাঁচছেন। আপনার পাশেই আপনার সাথী বা আপনার মুরব্বী একজন ধরে, আজকে তোর মায়ের নায়ের পাতা মিলেছিল রে, কন্যা কন্যা, এটা আমরা আপনাদের কাছ থেকেই শিখলাম। তার মানে কি, মা বাবার দোয়া আপনার জন্য কবুল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের জন্য কথাটা শেষ দিয়ে গেল। মায়ের জন্য মা মানে লেখাপড়া করতেছে, হয়তো কিবা কাজে ব্যস্ত আছে, মায়ের শুয়ে পইরা কি করছে,
তোমার পানি চাইছে, বাবা ভাইজি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। পানি নিয়ে গেছে, পানি আইনা দেখে মা জননী ঘুমাইয়া গেছে, হঠাৎ করেই ঘুমাইয়া গেছে। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে পানিটা দিবে এই অপেক্ষা নিয়ে সেখানে দাঁড়ায় আছে যে মা চোখ খুলবে আর পানিটা দিব আর আমি চলে যাব। যদি থুয়া যায় হয়তো মনেও নাও থাকবার পারে, খাবো না, আমার কাছে যে চাইলে হয়তো তৃষ্ণাটাও মিটবে না, এই অপেক্ষায় দাঁড়ায় আছে। আমার বাবাজিরা একবার কারো দেখা গেল মা জনে কি করা, চোখ খোলে না, ঘুম থেকে ওঠে না। আমার বাবাজিরা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলে সেই গ্লাসটা হাতে নিয়ে সারা রাত কি করলেন, মায়ের সিদানে দাঁড়িয়ে থাকলেন রে বাবা। আমার বাবাজিরা এক প্রকারে ঘুম আসিয়া গেছে, হাত পা থরথর করে কাঁপতেছে। ও পৃথিবীর মানুষ, শেষ রজনী যখন হয়ে গেছে, শেষ রজনী যখন হয়ে গেছে, মা জননীর চোখটা ভেঙে গেছে, চোখটা খুলে গেছে, ঘুম ভেঙে গেছে। এবার দেখে আমার ছেলে নয় নির্মলি করে যারা টুকরা বাইজিদ হাতে গ্লাস নিয়ে থর থর করে কাঁপতেছে। একবার যদি ঝমে আর একবার ওঠে, মানে ঘুমে আক্রান্ত হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা গুলা ভুলিয়া গেছে রে বাবা। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে এরকম ভাবে জড়াইয়া ধরে বলতেছেন, রে বাবা তুমি এখন পর্যন্ত কেন দাঁড়িয়ে রয়েছ? বাইজিদ বলেন, রে মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, সেই পানি আনতে দেরি, তুমি মা ঘুমাইয়ে গেছো, সেই পানিটা দিব আর আমি চলে যাব, কিন্তু তুমি মা চোখ খুললে না, ঘুম ভাঙলো না। ও মা, সেই জন্য আমি বাইজিদ তুমি মায়ের নিকটে দাঁড়িয়ে আছি। আমার বাবাজিরা দিনের কান্দা শ্রবণ করেন, ও পৃথিবীর মানুষ অনেক আলোচনা শোনেন। আজকে এই আলোচনা শুনিয়া যদি আমল করতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারবো আল্লাহর জান্নাতে হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন রে বাবা। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদকে খুব ভাবে করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করিয়া নাও। বলুন না সুবহানাল্লাহ। বাইজিদকে খুব ভাবে কবুল করেছেন। বাইজিদের নাম শুধুমাত্র আমরা মুসলমানরা জানি এরকমটা না, মায়ের খিদমত করিয়া আজকে আমরা ভাইরাল হওয়ার জন্য, আজকে আমরা সম্মানী হওয়ার জন্য, আমার নামটা পরিচিত হওয়ার জন্য কত কিছু ব্যবহার করে, কত রাজনীতি, কত চক্রান্তরে বাবা শুনিয়া রাখুন, জানিয়া রাখুন। বাইজিদের এই আমলটা পৃথিবীর জমিনের বুকে যত জাতি আছে সমস্ত জাতির কাছে পরিচিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, বাইজিদকে আমার আল্লাহ দুনিয়ার জন্য কবুল করেছেন, আখিরাতের জন্য কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বইজা মনে কইর না যে ভাও, বাস্তবে না বইজা মনে কইর না যে ভাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবাজিরা আমার ভাইয়েরা, যদি আপনার প্রতি আল্লাহ মা বাবা রাজি থাকে, আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি আপনার প্রতি মা বাবা নারাজি, যদি রাজি না থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আপনি ছেলের মধ্যে কোনো কিছুই না, সাহাবী পর্যন্ত মা বাবাকে নারাজ কইরা আল্লাহর কৃষ্ণদি হাসিল করতে পারে নাই। আমার বাবাজিরা রে, আলোচনায় আসিয়া যায়, আলকামা নামে একজন সাহাবী ছিলেন। আমি ইতিহাস লম্বা করব না, আরো অতীতে আসিয়া গেছে। আমার বাবাজিরা মৃত্যুর সাথে লড়াই করতেছেন, কিন্তু মৃত্যু হতেছে না, কালিমা জবানে আসতেছে না। আমার বাবাজিরা
সাহাবীর জন্য দোয়ার জন্য কি করা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর করা হলো, দাওয়াত করা হলো। বিশ্ব নবী পর্যন্ত আসিয়া দোয়া করেন, আল্লাহ আলকামাকে তুমি কালেমার সাথে মৃত্যু দিয়ে দাও। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতে দেরি হয় না, নামাজের মাধ্যম দিয়ে চেয়েছেন, আল্লাহ তুমি কি করো, কাবা কি করলো উম্মতে মুসলিমার জন্য এই মসজিদে আকসা থেকে মসজিদে বাইতুল্লাহ করিয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আমার আল্লাহ কবুল করেছে। 2 রাকাত পড়েছে মসজিদে আকসার দিকে গো, ফেরেশতা জিবরাইল আসিয়া বলেন, হে হাবিব আপনি এই 2 রাকাতটা মসজিদে বাইতুল্লাহর দিক হয়ে পড়ে নেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হয় না রে বাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ বাইজিদের মৃত্যুটা তুমি কালিমার সাথে দিয়ে দাও। কবুল হয় না, কবুল হয় না। বিশ্বনবীজি আমার সাহাবীকে পাঠাইলেন, দেখো তো আলকামার মা বাবা জিন্দা আছে নাকি। বাবা নাই, মা জিন্দা আছে। মার কাছে শোনা গেল, মা জনকে বলা হতেছে, তুমি কি তোমার বেটার উপরে রাজি আছো? আমার বাবাজিরা আলকামার মা বলে, না না আমি আমার ছেলের উপরে রাজি না। আমার বাবাজিরা রে ভালো করে শোনা, কোন জানে রাখন, আমি তো শেষ দিতেছি ভাই। আমার বাবাজিরা এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, না আমি আমার সন্তানের উপরে কি না আমি নারাজ, রাজি না, আমি নারাজ, আমি না খুশি। আমার বাবাজিরা বিশ্বনবী বলেন, আমি হে সাহাবীরা তোমরা কি করো, এখানে আগুন ধরাও, আগুনের মধ্যে পুরিয়া সারাকার করে দেব। কারণ হলো ওই যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার থেকে দুনিয়ার আগুনে জ্বলা অনেক ভালো। আগুন প্রস্তুতি নেওয়া হলো। আমার বাবাজিরা আলকামাকে এবার আগুনের মধ্যে রাখা হবে। ও পৃথিবীর মানুষ, ইতিমধ্যে আলকামার মা যে কই মা যে কিরকম মা, এই যে আলোচনাটা নিয়ে আপনারা বুঝে যান। আমার বাবাজিরা বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি দয়াবান, শুনেছি আপনি মেহেরবান, শুনেছি আপনার দয়ার কোনো শেষ নাই। ও আল্লাহর নবী, আমি এখন তো দেখি আপনার মতো নিষ্ঠুর মানুষ দুনিয়ার জমিনে কেউ নাই। কিরকম করে পারেন গো নবী যে আমি মায়ের সম্মুখে আমার ছেলেকে আগুনে জ্বালিয়ে দিতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী সাক্ষী থাকেন, আমার ছেলে আমার সাথে যতই না ফরমানি করুক না কেন, আমাকে যতই নারাজগি করুক না কেন, আমাকে যতই কষ্ট দিক না কেন, আপনি নবীকে সাক্ষী রাখিয়া আপনি নবীর সম্মুখে আমি আমার ছেলে আলকামাকে মাফ করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়িয়া মৃত্যু বরণ করে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর ব্যাপারে এটাই যদি এরকম হয়, তাহলে আমার আপনার ব্যাপারটা কিরকম হবে? পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, 2টা আলোচনা রাখলাম। আল্লাহর দাসত্ব করুন, মা বাবার খেদমত করুন। আপনি যতটুকু দিয়েই পারুন না কেন অতটুকুর মাধ্যম দিয়েই করুন। আপনার মা আপনার বাবা কখনোই চাবে না আপনি নিজে ছেলে কষ্ট করিয়া আপনি মা বাবার কি করেন, মন খুশি করেন, উল্টা আপনাই আরো পাবেন। কথা ঠিক না নাই? হ্যাঁ, যে বেড়াটা মা বাবা পালে তার ঠকায় না লাভ? লাভ নেই। আমি বলতেছি, আমি জানি, মানে অসুবিধা নাই, কথা বুঝাই দিয়ে মানে এখন সহজ হয়ে গেছে গা, বুঝাইছে? আপনি ঠকবেন না, কিন্তু ওই যে নারীর পাশে পিড়ে যদি ওই কাজটা কইরা বসেন, দেখবেন 2 দিন পরে নারী নিয়েও ভেজাল বাঁচবো, মা বাপ নিয়েও ভেজাল বাঁচবো। তার কাম কি আছে? একবারে আপনার বিবেহেও বুঝান, মা বাবার খেদমত করেন, বাড়িটা ঠান্ডা থাকবে। ঠিক আছে কথা? আমি আলোচনা আর বাড়াইতে পারলাম না। বাবাজিরা আমার ভাইরা, ভাই বন্ধ করো।